নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আচার্য সিভি আনন্দ বোস ভার্সাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গ সরকার তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়, অন্যদিকে মাননীয় রাজ্যপাল তথা ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। এই দুজনের মধ্যে যে একটি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই অন্তর্দ্বন্দ্বতে আসলে কি হতে চলেছে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করছি আমার এই ভিডিওটিতে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন, সেই আশা নিয়ে চলুন প্রতিবেদনটা একবার দেখে নিই। কলকাতা হাইকোর্টে যেতে চলেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন রাজ্যপাল। এটা একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ কি? কারণ তার নির্দেশ অমান্য করে 2023 সালে বার্ষিক সমাবর্তন উৎসব করা নিয়েই এই ঝামেলার সূত্রপাত। রাজ্যপালের যে এই সিদ্ধান্ত, সমাবর্তনে দেওয়া ডিগ্রির যে বৈধতা অর্থাৎ ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি নিয়েই প্রশ্ন উঠে গেল। সমাবর্তনে ডিগ্রির সার্টিফিকেটে থাকা বুদ্ধদেব সাউয়ের সই কতটা আইনসিদ্ধ, তা কতটা ভ্যালিড বা কতটা লিগ্যাল, তা নিয়ে প্রশ্ন উঠে যাবে বলে সংশ্লিষ্ট মহলে দাবি করা হচ্ছে। কারণ যখনই মামলা দায়ের হবে তখনই সেটিও, অর্থাৎ সমাবর্তনে যে ডিগ্রিটাতে তার সই আছে, সেটাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। রাজভবন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস তিনি এই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন, যে বেআইনি সমাবর্তন নিয়ে মামলা করতে চলেছেন তিনি। ওই ডিগ্রির শংসাপত্রে অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সই করার কোনো অধিকার নেই। আর আইন অনুযায়ী তাই রাজভবনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ইউজিসি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে নিয়ে। এমনকি এই বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করা হয়েছে শনিবার, এবং যিনি করেছেন তিনি স্বয়ং রাজ্যপাল। তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং তারপরেই রবিবার সেই সমাবর্তন হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন যে এটা আইনি বিষয়, তিনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে এখন কেউ কাউকে নিয়োগ এবং বরখাস্ত করতে পারবেন না। সুতরাং আসলে কেউ বরখাস্ত হয়েছে কি? চিঠি পাঠানো হয়েছে বরখাস্তের, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এখন চলুন তো একবার দেখে নিই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আইন, সে আইনে কি বলা রয়েছে। 1981 সালের 8ই সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্য পরিচালনার জন্য একটি অ্যাক্ট গঠন করা হয়, যা 1983 সালে পাশ করা হয় বিধানসভায়। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠান, পরীক্ষা, সমাবর্তন সহ সমস্ত প্রক্রিয়া সংগঠিত হয় এই অ্যাক্ট অনুযায়ী। জানা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় 1981 সালের অ্যাক্টের 8 নম্বর রুলের 2, 3 এবং 9 নম্বর রুলের 1 নম্বর ধারা অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করবেন কেবলই আচার্য অর্থাৎ রাজ্যপাল। যদিও 1981 সেই অ্যাক্ট খানিক পরিবর্তন করা হয়েছে 2011 সালে। সেখানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য বা রাজ্যপালকে, যেখানে উল্লেখ রয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ যদি শূন্য থাকে, সেক্ষেত্রে আচার্য ওই পদে অন্তর্বর্তী ভিসি বা ভারপ্রাপ্ত ভিসিকে নিয়োগ করতে পারেন এবং তিনি ওই নিয়োগ প্রত্যাহার করতে পারেন। সুতরাং গোটা ঘটনায় যা স্পষ্ট হলো, অন্তর্বর্তী ভিসি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কেবলই মাত্র আচার্য বা রাজ্যপালের। সেখানে রাজ্য শিক্ষা দপ্তর, বিকাশ ভবন বা শিক্ষামন্ত্রী কেউই কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। তাহলে রাজ্যপাল কর্তৃক অপসারণ হতেই পারে মত বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, রাজভবন সূত্রে জানা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন বুদ্ধদেব সাউ। সুপ্রিম নির্দেশে তিনি অন্তর্বর্তী ভিসি হিসেবে থাকলেও বুদ্ধদেব সাউ নিজেকে ভিসি বলেই দাবি করতেন। এছাড়াও বেশ কয়েকটি আইন অমান্য কাজ করেছেন বুদ্ধদেব সাউ। ফলে বিশেষজ্ঞদের মতে রাজ্যপাল কর্তৃক যাদবপুরের অন্তর্বর্তী যিনি ভিসি, অপসারণের যুক্তি খুঁজে পাচ্ছেন তারা। এটা তো গেল একটা দিক। এইবারে যে খবরের বিশ্লেষণটাতে আসবো, আচ্ছা ভাবুন তো,
যে সমস্ত আমার আপনার বাড়ির ছাত্রছাত্রীরা যারা কিনা ওই সমাবর্তনে তারা সার্টিফিকেট পেয়েছেন এবং যেখানে সই রয়েছে যাদবপুরের অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউয়ের, সেই সইটি যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেটা নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে। যারা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, প্রত্যেকেই ধরে নিলাম তারা ব্রিলিয়ান্ট, তারা তাদের কর্মজীবনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এমন সময়ে এই দড়ি টানাটানিতে তাদের মনের ওপরে যে প্রভাব পড়বে, সেই প্রভাব থেকে কি আমি আপনি মুক্তি পেতে পারবো? আমার দেশ মুক্তি পেতে পারবে? প্রশ্নটা এই জায়গাটাতেই যে আপনারা বড়রা সেই একটা পুরনো কবিতার অংশ ধরেই বলছি, তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। আপনারা বড়জন, আপনারা দড়ি টানাটানি করতে থাকুন, কিন্তু প্লিজ আমাদের ছোট ছোট কিশলয় মন, বাচ্চাদের জীবন ভবিষ্যৎ নিয়ে এরকম ছিনিমিনি খেলবেন না। এইটুকু সংঘাত টেনে এখনকার প্রতিবেদন শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, উৎসাহ দেবেন। নমস্কার, ধন্যবাদ।